দুর্ঘটনা নাকি হামলা? ইরাকে বিধ্বস্ত হওয়া যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং এয়ারক্রাফট নিয়ে ক্রমেই বাড়ছে ধোঁয়াশা। যুক্তরাষ্ট্র স্বীকার না করলেও হামলার দাবি করেছে ইরানপন্থী ইরাকের একটি সশস্ত্র গোষ্ঠী। গুঞ্জন উঠেছে মাঝাকাশে দুই উড়োযানের সংঘর্ষেরও। এ ঘটনার পর বিধ্বস্ত আকাশযানটির 5 সেনার পরিণতি কী হয়েছে তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। বৃহস্পতিবার অপারেশন এপিক ফিউরির অধীনে ইরানে অভিযানে অংশ নেয় যুক্তরাষ্ট্রের দুটি KC-135 মডেলের রিফুয়েলিং এয়ারক্রাফট। অভিযানের সময় ইরাকের পশ্চিমাঞ্চলের আকাশ থেকে হঠাৎই রহস্যজনকভাবে নিখোঁজ হয় উড়োযান দুটির একটি। পরে মার্কিন সামরিক কমান্ড আনুষ্ঠানিকভাবে এই ক্ষতির কথা স্বীকার করে। এই ঘটনার পর উদ্ধার অভিযানে অংশ নেয় একাধিক চিনুক হেলিকপ্টার ও কম্বাট কিং উড়োজাহাজ। প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা হিসেবে দাবি করে বিবৃতি দেয় মার্কিন সেন্টকম। উল্লেখ করা হয়, কোনো হামলা কিংবা ফ্রেন্ডলি ফায়ারে বিধ্বস্ত হয়নি রিফুয়েলিং আকাশযানটি। তবে ট্যাঙ্কারটিতে মিসাইল হামলার দাবি করেছে ইরাকের একটি সশস্ত্র গোষ্ঠী। অবশ্য বেশ কিছু সূত্র বলছে মাঝ আকাশে সংঘর্ষে জড়িয়েছিল রিফুয়েলিং ট্যাঙ্কার দুইটি, যার ফলে হয় দুর্ঘটনা। এদিকে ইসরায়েলের বিমানবন্দরে অবতরণের পর বেঁচে যাওয়া আকাশযানটিতেও ধরা পড়ে ক্ষয়ক্ষতির চিত্র। বিধ্বস্ত উড়োযানটির মডেল বোয়িংয়ের তৈরি, যা মাঝ আকাশে যুদ্ধ ও বোমারু বিমানের রিফুয়েলিংয়ের কাজে ব্যবহৃত হয়। পাইলট, কো-পাইলট সহ 3 জনের একটি দল পরিচালনা করে থাকে যানটি। জ্বালানি পরিবহন ছাড়াও কার্গো বহন করে থাকে এটি। মার্কিন বিমান বাহিনীর সবচেয়ে পুরনো বহরগুলোর একটি এই KC-135। ইরানের সাথে চলমান যুদ্ধে এ নিয়ে 4টি আকাশযান খোয়ালো যুক্তরাষ্ট্র, যার মধ্যে 3টি F-15 যুদ্ধবিমান রয়েছে। অনিক রহমান, যমুনা নিউজ।